খেলছি। আমি তোর জন্য পিঠা বানিয়েছি, আয় খেয়ে যা। পিঠা বানিয়েছো? কি মজা, আজকে আমি পিঠা খাবো। অনেক সুন্দর ঘ্রাণ আসছে তো। আমার একটা পিঠা দিবি খেতে? আমার মা পিঠা বানিয়েছে আমার জন্য, তোকে কেন দেব? তুই তোর মাকে বল তোকে পিঠা করে খাওয়াতে। আমার মেয়ের খাবারে নজর দিস না তো। অনেক হয়েছে, এখন আর খেলতে হবে না, বাড়ি যা। আর হাসুমা আয়, পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়েছে ফুলি, অমন মুখ ভার করে আছিস কেন? মা, আজ হাসুনির মা ওর জন্য পিঠা বানিয়েছিল। আমি একটা পিঠা খেতে চেয়েছিলাম, ওরা দিল না, অনেক কথা শুনিয়ে দিল। থাক মা, মন খারাপ করিস না। তুমি আমায় পিঠা বানিয়ে খাওয়াবে? আমার কাছে তো এখন তেমন টাকা নেই, কিছুদিন অপেক্ষা কর। আমি এই নকশি কাঁথাটা সেলাই করতে পারলে কিছু টাকা পাবো, তখন না হয় তোকে পিঠা বানিয়ে খাওয়াবো। সত্যি বলছো মা? তুমি আমায় পিঠা বানিয়ে খাওয়াবে? সত্যি। তুই আর মন খারাপ করে থাকিস না মা, কটা দিন অপেক্ষা কর। ঠিক আছে মা। এই নাও বামুন গিন্নি, তোমার নকশি কাঁথার কাজ আমি করে দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার টাকা। এ কি, এত বড় একটা কাঁথা সেলাই করে দিলাম, আর তুমি মাত্র এই কটা টাকা দিচ্ছ? একটা কাঁথার জন্য তোমায় কি আমার সব সম্পত্তি লিখে দেব? যা দিয়েছি এই অনেক, এবার এসো তো। তুমি আমায় দিয়ে কাজ করিয়ে নিয়ে আমায় কম পয়সা দিয়ে ঠকাচ্ছ, তোমার কি বিবেকে বাজছে না? এই শোনো, তোমার ওসব জ্ঞান তুমি অন্য কোথাও দিও, আমার অনেক কাজ আছে। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, এবার বিদেয় হও। তুমি কি পিঠা বানাচ্ছ? ভাজা পিঠা বানাচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে মা, খেতেও নিশ্চয় দারুণ হবে। হবে, তোর ভালো লাগবে দেখিস। আর কতক্ষণ লাগবে মা? এই তো হয়ে গেছে। এই নে, মাত্র দুটো পিঠে। কি করব মা, যতটুকু টাকা পেয়েছি তাতে যে এর থেকে বেশি আর বানাতে পারলাম না। বেশ, তুমি একটা খাও আর আমি একটা খাই। না না, আমার পিঠে খেতে ভালো লাগে না, তুই খা। আচ্ছা ঠিক আছে, আমি তবে বাইরে যাই, ঘুরে ঘুরে পিঠা খাবো। সে কি, বাইরে কেন যাবি? আমি খুব খুশি হয়েছি তাই আমি গেলাম। মা, আমরা গত 2 দিন কিছু খাইনি, আমাদের খেতে দেবে মা? আমাদের খুব ক্ষুধা লেগেছে। আপনারা অনেক ক্ষুধার্ত? আসলে আমার মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পিঠা দুটি বানিয়েছিল আমার জন্য, কিন্তু আপনারা তো অভুক্ত আছেন, আপনাদের না দিয়ে আমি এই পিঠা খেতে পারবো না। এই নিন, আপনারা দুজনেই পিঠা দুটি খান। তোমার এত শখের পিঠা আমাদের দিয়ে দিচ্ছ? তোমার খেতে ইচ্ছে করছে না? আমি আপনাদের খাইয়েছি জানলে মা অনেক খুশি হবে। আবার খুব সুন্দর তোমাদের রাজ্য, খুব পছন্দ হয়েছে নিশ্চয়ই? খুব পছন্দ হয়েছে, চলো ওদিকে। ওই দেখো, একটা সোনার বাড়ি আর একটা পিঠার বাড়ি। তুমি যে বাড়িতে যেতে চাও সেখানে চলে যাও। পিঠার বাড়িতে কি আছে? ভিতরে গেলেই দেখতে পারবে। এত পিঠা? হ্যাঁ, তোমার যে যে পিঠা ভালো লাগে তুমি খাও। আমার মাকে নিয়ে আসলে খুব ভালো হতো, মাও খেতে পারতো।
তো তেমন কিছুই খেলে না। মাকে ছাড়া কখনো এত খাবার খাইনি, তাই মায়ের কথা খুব মনে পড়ছিল। কি বলছিস? এও আবার হয় নাকি? ঠিকই বলছি মা। এক কাজ কর, কিছু পিঠা নিয়ে কাল হাসুনিদের দিয়ে আয়। ও তো পিঠা খেতে ভালোবাসে। ওরা সেদিন আমায় পিঠা দেয়নি। তাতে কি হয়েছে? হিংসা করতে নেই মা। তুই কাল ওদের বাড়িতে কিছু পিঠা নিয়ে যাবি, ওরা খুশি হবে। ঠিক আছে। হাসুনি, কি হয়েছে? এই নে পিঠা, মা পাঠিয়েছে। কাকিমা পাঠিয়েছে? তা তোর মা এত পিঠা কোথায় পেলো ফুলি? ঠিক আছে, তুই এখন বাড়িতে যা। ঠিক আছে কাকিমা। বুঝলি হাসুনি, ওই মাধবী আর ওর মেয়ে বোকা, নইলে কিনা সোনার বাড়ি ছেড়ে পিঠার বাড়িতে যায়। শোন, তুইও ওই বনে দুটো পিঠা নিয়ে যা, তোকেও নিশ্চয়ই ওই পরীরা ওদের রাজ্যে নিয়ে যাবে। ঠিক বলেছ মা, আমি বরং পিঠা নিয়ে যাই। না না, আমাদের বাড়িতে প্রায় পিঠা হয়, আপনারা খান। তুমি অনেক ভালো, তোমার জন্য আমাদের একটা উপহার আছে। চলো আমাদের সাথে। বেশ, চলো। কি দিয়েছো? আমার সোনার বাড়ি দাও এবার। সে কি, তুমি লোভ করে এখানে এসেছিলে? আমি তোমাদের পিঠা খাইয়েছি, এবার তোমরা আমায় উপহার দাও। বেশ, তুমি যখন আশা করে এসেছো, তখন তোমায় আমরা একটা পিঠার বাড়ি দেব। না না, আমার মা আমায় যখন যে পিঠা খেতে চায় সেটাই বানিয়ে দেয়। আমার পিঠার বাড়ি চাই না, আমার সোনার বাড়িই চাই। তুমি অনেক লোভী একটা মেয়ে, তুমি একদমই ভালো নও, তাই তুমি কিছুই পাবে না, খালি হাতে ফিরবে তুমি। আর এই নাও তোমার দুটি পিঠা, এগুলো নিয়ে তুমি বাড়ি যাও। কিরে, সোনার বাড়ি কই? তাই বলে একেবারে খালি হাতে ফিরে এলি তুই?